আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রুমিজ বিল্লা। খুব আনন্দ নিয়ে ভিডিওটা করছি। আসলেই মনটা আনন্দে ভরা। আর সাথে আমার দুজন বান্ধবী আছে। তো আমাদের বাসা থেকে একটু সামনেই 1 কিলোমিটার হবে, তার এরকম দূরত্বে আমাদের রূপসা নদী অবস্থিত, খুলনা রূপসা নদী। তো বান্ধবীরা মিলে একটু ঘুরতে আসলাম। 5ই আগস্ট যেহেতু বাঙালি বা বাংলাদেশিদের জীবনে একটা অন্যরকম দিন। দেশ স্বাধীন হয়েছে তো সেই 1971-এ, কিন্তু মানুষগুলো স্বাধীন ছিল না। সেই মানুষগুলো কিন্তু এবার স্বাধীন হয়েছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আমি ফেসবুকে বা আমার নিজস্ব পেজে বিভিন্নভাবে পোস্ট দিতে চেয়েছি, কিছু লিখতে চেয়েছি, যেহেতু আমি এবং আমার ছেলে মেয়ে আমরা 3 জনই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে এখনও অনেক কিছু দেখার আছে, অতএব আপাতত চুপ থাকি। কিন্তু আজকে একটু বেড়াতে এসে যেটা দেখলাম, আমি মানে বিশ্বাস করতে পারছি না যে পিছনের কথা যদি মনে পড়ে যে কিভাবে এটা হলো, কি দেখছি। হ্যাঁ, এই যে 5ই আগস্টের যে বিজয়টা, এটা কিভাবে হলো। হঠাৎ করে দেশে যে এরকম একটা চেঞ্জ আসবে, এটা শুধু কল্পনাতেই ছিল। কিন্তু আসলেই যে কিছু ঘটতে যাচ্ছে এরকম বা ঘটবে এরকম কিন্তু আশা ছেড়েই দিয়েছিলাম। প্রচণ্ড চাপের ভিতরে ছিলাম। মানে যেখানেই যাই, আর বিশেষ করে আমার বাড়ির ওয়ালের সাথেই পুলিশ ফাঁড়ি। তো প্রতিদিন ওখানে যে সমস্ত মানে পাড়ার যে সমস্ত টোকাই বলা চলে, ভাঙাড়ির দোকান, রিক্সা চালক, এসব লোকদের ধরে ধরে নিয়ে এসে মারা, তাদের কাছ থেকে তাদের কেস দেওয়া, তারপরে তাদের কাছ থেকে 10,000 15,000 করে টাকা নেওয়া। হ্যাঁ, এগুলো দেখতে দেখতে আসলে মানে অন্যরকম হয়ে গেছিলাম। তো এই যে আজকে যে দৃশ্যগুলো দেখছি, আসলে মানে এরকম দৃশ্য দেখবো। দেখেন যে আপনারাও একটু খেয়াল করেন যে বাচ্চারা দেখেন কিভাবে খেলছে। এখানে একটা বড় একটা নৌকা এসে থেমেছে। এটা একটা নৌকা, জাহাজ না। এই নৌকাটা যাবে সেন্ট মার্টিন। ওদের কাছে জিজ্ঞাসা করে শুনলাম যে নৌকাটা যাবে সেন্ট মার্টিন, এবং এই নৌকার মধ্যে যা নিয়ে যাওয়া হবে সেন্ট মার্টিনে যে সমস্ত বাসিন্দা তাদের জন্য। এই দেখেন খাট, তারপরে কিছু মিট সেপ, আর এগুলো হচ্ছে খাটের চালি। আর খাটের যে 2 পাশে যে অংশ থাকে, তারপরে মিট সেপ, এরকম কিছু র্যাক, থালাবাটি রাখার র্যাক, এই ধরনের জিনিস এই নৌকাতে করে নিয়ে যাওয়া হবে সেন্ট মার্টিনে। তো দেখেন প্রত্যেকের মুখে হাসি, বাচ্চারা খেলছে, এই যে ভ্যানালারা, মজুরিরা, এরা কাজ করছে, এবং কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস, যেটা দেখে আসলে আনন্দে মনটা ভরে গেছে। যে এরকম হাসি আগে লোকের মুখে ছিল না, এরকম প্রাণ খোলা হাসি ছিল না। এই যে দেখেন এই যেখানে যে মুসল্লিরা দাঁড়িয়ে আছে, পাশেই মানে এই রাস্তার পাশেই একটা মসজিদ আছে। সেখান থেকে আসরের নামাজ পড়ে মুসল্লিরা এসে এই যে নদীর পাশে দাঁড়িয়েছে। আমি কিন্তু আগেও এখানে আসতাম, কিন্তু কখনোই আমি তেমন দেখতাম না যে এরকম আসরের পরে যখন আমি মাঝে মাঝে আসতাম, যেরকম মুসল্লিরা এসে দাঁড়াচ্ছে নদীর পাশে, তাদের মনোভাব ব্যক্ত করছে বা নদীর বাতাস নিচ্ছে, এবং এক হুজুরকে দেখলাম বসে বসে সে আনমনে তেলাওয়াত করে যাচ্ছে। এই যে নির্ভয়ে চলা, এটা তাদের জন্য ছিল না। যার যার মতো নামাজ পড়ে তারা আবার মসজিদে মানে বাসায় চলে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা বড় বিজয় দান করেছেন। এবং কোনো রকম ছাত্ররা অস্ত্র ব্যবহার করেনি, শুধু তাদের হাতে একটা লাঠি ছিল। এই বিজয়টা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে দেওয়া। আর যাদের প্রাণ গেছে, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং সেই সাথে তো যারা গেছে তাদের জন্য তো অনেক অনেক দোয়া। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।